বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেখুন বন্ধুরা, আজকে আমি পেঁয়াজের কলি দিয়ে, বেগুন দিয়ে, একটা আলু দেবো, ওতে দিয়ে ভেটকি মাছের মাথা দিয়ে রান্না করব। সেই জন্য আমি কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, অল্প সামান্য পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে আমি একে একে মশলা দেব। আজকে আমি একটু রসুন আর আদা পেস্ট দিয়েছি, মানে শিলে। এমনি থাতলে দিয়েছি, আমার ছিল না বাটা। একে একে মশলা দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন দিয়ে ভালো করে কষাবো। এটা কষানো হয়ে গেলে মাছের মাথাগুলো এতে দিয়ে দেবো। এটা খেতে খুব সুস্বাদু হয় বন্ধুরা। আপনারা এখন কলি উঠছে, করে খেয়ে বলবেন। এই দেখুন, মাথার পিস দিয়ে দিলাম 4 পিস। এখন এটা দিয়ে একটু নাড়াচাড়া করে পানি দিয়ে ভালো করে কষিয়ে নেবো, যাতে গন্ধটা না থাকে। কষানো হয়ে গেলে তারপরে কেটে রাখা পেঁয়াজের কলি, আলু আর বেগুন দিয়ে ভালো করে কষাবো। এখন একটু চাপা দিয়ে দেবো। এই দেখুন, পানিটা মরে গেলে চাপাটা খুলে একটু কষিয়ে নেবো আবার। নিয়ে তারপরে এই যে দিয়ে দিলাম কলি, আলু আর বেগুন। এখন বেগুনগুলো দিয়ে দিয়েছি, দেখুন, দিয়ে নাড়াচাড়া করবো, ভালো করে একটু কষিয়ে নেবো। এটা ভালো করে কষিয়ে নিতে হবে, তবেই খেতে সুস্বাদু হবে বন্ধুরা। এখন পানি দিয়ে দিলাম, অল্প কিছুই পানি দিয়েছি, বেশি পানি দেবো না, কারণ বেগুন থেকে আর কলি থেকে পানি বের হবে। এখন চাপা দিয়ে দিলাম, দিয়ে এখন একবার খুলে দেখবো, দেখে নাড়াচাড়া করে দেবো। এখন লবণ দেখে নেবো, নিয়ে তারপরে আবার চাপা দিয়ে দেবো। এই যে গ্যাসটা আস্তে করে দিতে হবে এখন। এটা আস্তে হলে খুব ভালো হবে, কলিগুলোও সিদ্ধ হয়ে যাবে, অথচ খেতেও ভালো লাগবে। এই দেখুন, পানিটা শুকিয়ে নেবো আমি। এখন সিদ্ধ হয়ে গেছে, একটু ভালো করে ঘেঁটে দিতে হবে তরকারিটা। আলুগুলো একটু ভালো করে গইলে দিতে হবে। দেখুন, এই যে তরকারি হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো দেবেন। আমার জন্য দোয়া রাখবেন বন্ধুরা। আমার শরীরটা ভালো যাচ্ছে না, খারাপ আছে। ভিডিও জন্যে লাইক দেবেন।